বলা হয় একটি ছবি হাজার শব্দের কথা বলে। সে শব্দগুলি যখন ছবির রূপ নেয় তখন তা হয়ে ওঠে আরও অর্থবহ। যেখানে শব্দ থেমে যায় সেখানেই শুরু হয় শিল্পের ভাষা। আর ক্যালিগ্রাফি হল সেই ভাষার অনন্য রূপ। এ এক ধ্যান, এক শিল্পমগ্নতা। প্রতিটি রেখায় যার থাকে এক অনুভব, প্রতিটি বাঁকে থাকে এক গল্প। একটি ক্যানভাস, রঙিন সব তুলি আর অক্ষরের সৌন্দর্য, এই তিনেই সৃষ্টি হয় এক শিল্পের মহাকাব্য। ক্যালিগ্রাফি শব্দের শাব্দিক অর্থ যদি আমরা বলি সুন্দর হাতের লেখা, এখানে আসলে সেভাবে ভাষাটা নির্দিষ্ট নেই। যে কোনো ভাষাতেই, মানে যে ভাষায় বর্ণ আমরা দেখতে পাই, যে ভাষায় লেখা যায় সেই ভাষাতেই ক্যালিগ্রাফি করা যায় এবং ক্যালিগ্রাফি চর্চা হয়। আজকে ৬-৭ বছরের মার্শাল্লাহ এখন সারা বাংলাদেশে ক্যালিগ্রাফির একটা কি বলবো বিশাল একটা প্রবাহ সৃষ্টি হয়েছে। তো এখন বাংলাদেশে ক্যালিগ্রাফির প্রয়োজন, কারণ এখানে ক্যালিগ্রাফির যে একটা শিল্প, এই শিল্পটা এখানে প্রয়োজন এই কারণে যে বাংলাদেশের একটা বড় অংশ, বাংলাদেশের মানুষের একটা বড় অংশ আছে তারা ধর্মচর্চা করেন এবং সেখানে ইসলামিক কালচার তারা চর্চা করেন। তো আমাদের একটা বিষয় আছে যে আমাদের পেইন্টিং যেগুলো হয়, সাধারণত যে সমস্ত পেইন্টিংগুলো হয়, এই পেইন্টিংগুলো একটা শ্রেণীর মানুষের কাছে গ্রহণযোগ্য, কিন্তু আরেকটা শ্রেণীর মানুষ একেবারেই এর থেকে বিমুখ, কারণ তাদের ঘরে কোনো পেইন্টিং নাই। কারণ একটু আমাদের নিরুৎসাহিত করা হয়েছে ছবি টবি আঁকার ব্যাপারে আমাদের ধর্মীয় একটা দৃষ্টিকোণ থেকে। এখানে ক্যালিগ্রাফিটা একটা বিশাল ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। আমরা যেটা অলরেডি বুঝতে পেরেছি আমাদের জুলাই অভ্যুত্থানের সময়, আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্তে, দেওয়ালে, রাস্তায় গ্রাফিতির মাধ্যমে ক্যালিগ্রাফি চর্চা হচ্ছে। গ্রাফিতি কখন হয়? যখন মানুষ ক্যালিগ্রাফিটাকে বেসিক লেভেল থেকে পার হয়ে অ্যাডভান্স লেভেলে চলে যায়, তখন আমরা বিপ্লবের ভাষা হিসেবে ক্যালিগ্রাফি দেখতে পাই। নর্মালি যখন একটা প্রাথমিক অবস্থায় কোনো শিল্প থাকে তখন সেটা দেওয়ালে গ্রাফিতি হিসাবে সেটার ব্যবহার আসে না। তো বাংলাদেশে অলরেডি জুলাই অভ্যুত্থানের আগে থেকে, আমরা বলতে পারি করোনার পর থেকে, ক্যালিগ্রাফি শিল্পটা অনেক মানুষের কাছে অনেক বেশি প্রচার হওয়ার কারণে মানুষের কাছে এটা অনেক বেশি পরিচিত। এবং মানুষ যারা যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের না, অথবা যে জেনারেল ব্যাকগ্রাউন্ডের, কিন্তু সেও ক্যালিগ্রাফি সম্পর্কে জানে। ক্যালিগ্রাফি শুধু ইসলামী বা ধর্মীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ কিছু নয়। ক্যালিগ্রাফির ইতিহাস অনেক প্রাচীন। মিশরের হাইরোগ্লিফ থেকে শুরু করে ইসলামী খুশখত এবং চীনা ব্রাশ স্ট্রোক পর্যন্ত প্রতিটি সংস্কৃতি ক্যালিগ্রাফিকে নিজের মতো করে রূপ দিয়েছে। বাংলা ক্যালিগ্রাফিও তার নিজস্ব সৌন্দর্য ও বৈচিত্র্যে অনন্য। ইংরেজি ক্যালিগ্রাফির প্রচুর ব্যবহার দেখি, দেওয়ালে দেখি, পোস্টারে, বিভিন্ন জায়গায় দেখি। তো সেই জায়গা থেকে তো আসলে যে কোনো ভাষাতেই ক্যালিগ্রাফি যেহেতু করা যায়, একজন ক্যালিগ্রাফি শিল্পী হিসেবে সবাই এটা আসলে চর্চা করার চেষ্টা করে। আরবি ক্যালিগ্রাফিটা বাংলাদেশে আমরা বলতে পারি একটু বেশি চলে। কী কারণে চলে? কারণ এইখানে আরবিতে যখন ক্যালিগ্রাফি করতেছি, এইটাকে ওই কোরআন হাদিসের আয়াত এগুলো মনে করে মানুষ ঘরে ঝুলাতে চায়, এই একটা জায়গা। ইংরেজি ক্যালিগ্রাফিও সেই জায়গা থেকে চলে। ইংরেজি ক্যালিগ্রাফির চাহিদাটা আরবির থেকে পেইন্টিং হিসেবে একটু কম হলেও আমরা অন্যান্য ক্ষেত্রে যদি বলি, লোগো ডিজাইন আছে, পোস্টার ডিজাইন আছে, এছাড়া একটু আগে আমরা যে মানুষের আমরা ভালোবাসার হিসেবে কাপড় নিয়ে বা কারো নামের ক্যালিগ্রাফি, এখানেও আমরা ইংরেজি ক্যালিগ্রাফি অনেক বেশি দেখতে পাই। কারণ ইংরেজি যেহেতু একটা বর্তমানে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা সবাই বুঝতে পারে, সকল দেশের মানুষ, সকল ভাষার মানুষ বুঝতে পারে। তো সেই জায়গা থেকে ইংরেজিটা মানুষের কাছে সহজ বুঝতে পারাটা, চর্চা করা। তো সেই জায়গা থেকে ইংরেজি হোক। আবার বাংলার যদি কথা বলি, আমাদের দেশে আমাদের মাতৃভাষা বাংলা, আমরা যদি বাংলা চর্চা না করি ক্যালিগ্রাফি, অন্য দেশের মানুষ বাংলাতে ক্যালিগ্রাফি চর্চা করবে না। আমাদেরকে বাংলা ক্যালিগ্রাফি চর্চা করতে হবে। তবে যেটা বললাম যে পেইন্টিং হিসাবে আরবিটার চাহিদা অন্যগুলোর ভাষা থেকে একটু বেশিটা ধর্মীয় কারণে মানুষ এটা ঝুলাতে চায়, অন্যগুলো বাণিজ্যিক হিসাবে আবার বেশি। আলপনা কয়েক ধরনের হতে পারে, সেটা ব্যবহারও হয় বিভিন্ন ক্ষেত্রে। আমাদের সামাজিক, সাংস্কৃতিক বা কি বলবো রাষ্ট্রীয় পর্যায়েও বা বিয়েবাড়ি, বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্রে আমাদের আলপনার চর্চা আছে। এখন ক্যালিগ্রাফি ঠিক আলপনার মতো করে ব্যবহার করা যাবে না।
ক্যালিগ্রাফির একটা আলাদা অর্থ আছে, এর একটা কি বলে মর্ম বাণী আছে। যেমন ক্যালিগ্রাফি সাধারণত বাংলা ভাষায়, আমরা বাংলা ভাষার মানুষ, বাংলা ভাষায় হতে পারে। এটা একটা ভাষা নিয়ে কাজ করা, অর্থাৎ একটা অক্ষর নিয়ে কাজ করা। তো আমরা অ্যাজ এ মুসলিম হিসাবে আমরা বলতে পারি আমাদের পুরাণিক ভাষা আরবি ভাষা। তো আরবি ভাষা দিয়ে ক্যালিগ্রাফি করলে যে মানুষের মনের একটা তৃপ্তি, একজন ধার্মিক মানুষের মনের যে একটা তৃপ্তি, মনে করেন যে আয়াতুল কুরসির একটা ক্যালিগ্রাফি হতে পারে। আমরা সাধারণত এর আগে যে সমস্ত ঘর বাড়িতে দেখতাম কিছু কিছু পোস্টার নিয়ে এসে ঘরে ঝুলাই রাখতো, আয়াতুল কুরসি, সারকুল, মক্কা মদিনার ছবি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এইটা যদি একটা জেনারেল যে সমস্ত পেইন্টিং হয়, এই পেইন্টিংয়ের আদলে যদি আমাদের এই ক্যালিগ্রাফিটা হয়, তাহলে আমার ধর্মীয় অনুভূতির জায়গা থেকেও আমি শান্তি পাবো, পাশাপাশি আমার যে ডেকোরেশন, এই ডেকোরেশনেও আমার এটা ফুলফিল করবে আর কি, টোটাল কাজটার সমাধান হবে। জুলাই আন্দোলনে দেয়ালে দেয়ালে দেখা গেছে ক্যালিগ্রাফির সৌন্দর্য। ফ্যাসিবাদী শাসনামলে এই শিল্প মাধ্যম বিপদসংকুল পথ পাড়ি দিয়েছে। তাই বাংলাদেশের নতুন পথ চলায় অনন্য মহিমায় ফুটে উঠেছে এই শিল্প। একটা সময় বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে ক্যালিগ্রাফি শিল্প হিসাবে চর্চা করা হতো, কিন্তু বর্তমান আমি আমার প্রতিষ্ঠানের কথা যদি বলি, আমার ক্যালিগ্রাফি শেখা কিন্তু আমার প্রতিষ্ঠান থেকে। সেখানে আঁকাআঁকি হিসাবে, আর্ট হিসাবে আমরা ক্যালিগ্রাফি শিখছি। তখন কিন্তু ক্যালিগ্রাফি কী, এটা কোথায় কী হতে পারে কিছুই জানতাম না, কিন্তু আঁকাআঁকি হিসেবে আমি ক্যালিগ্রাফি পাইছি। সেই 2005-06 সালের কথা। কিন্তু মাঝখানে এত বছর হয়ে গেছে, বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান বা ধর্মীয় প্রতিষ্ঠান, ইসলামিক স্কুলগুলো, সেখানে ক্যালিগ্রাফি সাবজেক্ট হিসেবে নাই কেন? অন্যান্য আঁকাআঁকি হচ্ছে, বিভিন্ন পশু পাখির আঁকাআঁকি হচ্ছে, কিন্তু ক্যালিগ্রাফিটাকে আমি যদি অন্যান্য প্রতিষ্ঠান, আমি জেনারেল প্রতিষ্ঠানের কথা বাদ দিলাম, মাদ্রাসাগুলোতে নাই কেন? কারণ এগুলোকে বিভিন্নভাবে এগুলোকে করতে দেওয়া হয় না, চর্চাটা করতে দেওয়া হয় না। মানুষের আগ্রহ জায়গা ছিল, সেই জায়গা থেকে করতে দেওয়া হয় না। ইভেন ক্যালিগ্রাফি এক্সিবিশনও বাংলাদেশে প্রায় আমরা 10-12 বছর দেখি নাই, কোনো ধরনের ক্যালিগ্রাফি এক্সিবিশন দেখি নাই, ইন্টারন্যাশনাল কোনো এক্সিবিশন দেখি নাই। এটা আসলে ধর্মীয় জায়গা থেকে যদি আমি বলি, ম্যাক্সিমাম মানুষের ভিতর এই একটা চাহিদা, আগ্রহের জায়গা থেকে যায়। বিভিন্ন কারণে তারা হয়তো এটাকে প্রকাশ করতে পারে না, বা প্রকাশ করলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেটা আমরা বিগত সময়ে দেখেছি। এই জন্য অনেকে এটাকে প্রকাশ করতে যে ভয় পায়, যে এটা আমি প্রকাশ করলেই আমি যদি অন্যরকম একটা ট্যাগে আমি চলে আসি, অথবা আমার যদি সমস্যা হয়, বা এটা দিয়ে এটাকে আমরা ওইভাবে উৎসাহিতর জায়গাটা আমরা দেখতে পাইনি বাংলাদেশে বিগত সময়, যে এটা নিয়ে আসলে করার ক্ষেত্রে বিভিন্নভাবে উৎসাহিত করা, তাকে এগিয়ে যাওয়ার যে বিষয়টা। কিন্তু আগ্রহের যে জায়গাটা, আকুলতার যে জায়গাটা, এটা আসলে মানুষের মনে আগে থেকে ছিল। জুলাই অভ্যুত্থানটা তাদের সেই দুয়ারটা খুলে দিয়েছে, যে মনের মতো করে যে যা পাচ্ছে সেটাই সে বলছে, চর্চা করছে, সমালোচনা করছে, গালাগালি করছে, আমরা যেটাই বলি না কেন। এটা কিন্তু আমরা বিগত সময় আমরা সেভাবে দেখতে পাইনি। সেটা শুধু শিল্প সাহিত্যর ক্ষেত্রে না, সকল ক্ষেত্রে আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে যখন মানুষ একটা তার একটা মত প্রকাশের স্বাধীনতা, তার চর্চার স্বাধীনতা, শিল্প চর্চার স্বাধীনতা যখন সে পেয়েছে, তখন যে যেভাবে পেরেছে তাদের যে মনের ভাবটা প্রকাশ করার চেষ্টা করেছে। সে কেউ গ্রাফিতির মাধ্যমে, কেউ কাসিদার মাধ্যমে, কেউ নাশিদের মাধ্যমে, আবার অনেকে অন্য বিভিন্ন মাধ্যমেও এটা মানে এই চর্চা বা তার যে ভিতরের যে আগ্রহের জায়গাটা সে প্রকাশ করার চেষ্টা করেছে এবং প্রকাশ করতে পেরেছে জুলাই অভ্যুত্থানের পরে, যেটা আগে সেইভাবে সম্ভব হয় না। কিন্তু আগে কিন্তু ক্যালিগ্রাফি চর্চা ছিল না, অন্যান্য চর্চা ছিল না, বিষয়টা কিন্তু এমন না। সেটা ছিল, কিন্তু সেটা মেইন স্ট্রিমে বিভিন্নভাবে এটাকে ওইভাবে প্রকাশ করতে দেওয়া হয় নাই, অথবা সেইভাবে আসে নাই। জুলাই অভ্যুত্থানের পরে আমরা এটাকে, যেহেতু সংবাদ মাধ্যমেও একটা স্বাধীনতার একটা বিষয় আসছে, তারা বিভিন্ন জিনিস তাদের মতো করে প্রকাশ করতে পারছে, তখন যেটা হয়েছে, রাস্তায় যা হয়েছে আমরা সেটাই প্রকাশ করেছি। আবার সবসময় সংবাদ মাধ্যম না, আমরা বর্তমানে যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, নিজেরাই এখন একটা সংবাদ মাধ্যম হয়ে গেছি, যে যার মতো করে ভিডিও করছে, লাইভ করছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে, তখন এটা আসলে মানুষের কাছে অনেক মানে স্রোতের মতো একটা দুর্বার গতিতে মানুষের কাছে এটা পৌঁছে গেছে। যখন পৌঁছে গেছে, একজনের ভিতরে এটা আগ্রহ, সে আবার এটা দেখতে পাচ্ছে রাস্তাঘাটে আঁকাআঁকি হচ্ছে, তখন সে সহজে এটার সাথে কানেক্টেড হয়ে গেছে। তার ভালো লাগাটা, সে অন্য একটা পন্থা খুঁজছে শিল্প চর্চার, অথবা অন্য কোনো একটা কিছু, তখন সে দেখতে পাচ্ছে না এটা বাংলাদেশে আছে, হয়তো আমি জানি না, অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে, সে তখন ওটার সাথে আরও বেশি কানেক্টেড হয়েছে এবং সে ওটাকে আরও সুন্দরভাবে গ্রহণ করছে। যেহেতু এখানে বিভিন্ন ধরনের ভয়ও এখন নেই, তার গ্রহণ করতে সমস্যা নাই, মনের ভাবটা প্রকাশ করছে, অনেকে কাজ করে প্রকাশ করছে, আবার অনেকে সেটাকে ভালোবেসে বা সেটার সাথে একাত্মতা হয়ে নিজের ভালো বা
অ্যাপ্রিসিয়েট করছে, অ্যাপ্রিসিয়েটের মাধ্যমে অনেকে এটা আবার প্রকাশ করছে। তো সেই হিসাবে বলতে পারি যে জুলাই অভ্যুত্থানটা আসলে আমরা আমাদের শুধু মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা এরকম না, সকল ক্ষেত্রেই আমাদের যে নিজস্ব মতামত, নিজস্ব আগ্রহের জায়গা প্রকাশের যে স্বাধীনতা সেটা আসলে তৈরি করে দিয়েছে। এবং আমি আশা করছি যে এটা আসলে বর্তমানে যারা বিভিন্ন পেশায় বা বিভিন্নভাবে যারা কাজ করছে তাদের জন্য এটা আসলে অনেক ভালো একটা মাধ্যম বা ভালো একটা সুযোগ তার নিজের আগ্রহের জায়গাটা প্রকাশ করার জন্য। বর্তমানে ক্যালিগ্রাফি শুধু পেশাদার শিল্পীদের মাঝে নয়, সাধারণ মানুষের মাঝেও জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই এটি শখের বশে চর্চা করছেন, যাদের মধ্যে তরুণরাই বেশি। ফ্যাশন ডিজাইন পড়তে গিয়ে ক্যালিগ্রাফির রূপে মুগ্ধ হয়েছেন ফয়েজ। সময়টা ছিল 2021 থেকে, তখন করোনার মুহূর্তে সবাই ঘরে বসে সময় কাটানোর। তো আমি ওই মুহূর্তে চেষ্টা করলাম যে নিজের সময়টাকে ভালোভাবে কীভাবে কাটানো যায়, সেদিক থেকেই ক্যালিগ্রাফি অথবা পেন্টিং নিয়ে কাজ করতে চেষ্টা করলাম। আর এটা আমার যেহেতু ফ্যাশন ডিজাইনিং থেকে পড়াশোনা করা, তখন থেকেই এই পেন্টিং রিলেটেড কাজ ছিল, এটা নিয়ে কাজ করা হতো। তো সেদিক থেকেই এই দ্রুত আসতে পারা ক্যালিগ্রাফি অথবা পেন্টিং কাজ করার যে আগ্রহ, এটা দ্রুতই তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, ক্যালিগ্রাফি নিয়ে যতদিন থেকে কাজ শুরু করেছি ভালোই সাড়া পাচ্ছিলাম। অনেকে অর্ডার করতেছে, অনলাইন পেজ কন্টিনিউ করতেছি, পেজে বুস্ট করার মাধ্যমে অনেক অর্ডার পাওয়া যাচ্ছে। বিভিন্ন ফরম্যাটেই তৈরি করা হয়, সুলুস, সুম্বলি, বিভিন্ন টাইপের ক্যালিগ্রাফি আছে, মডার্ন ক্যালিগ্রাফি। তো এইগুলোতেই বর্তমানে চলতেছে কন্টিনিউয়াসলি। আর হচ্ছে দীর্ঘদিন যাবৎ এগুলো নতুন নতুন ফরম্যাটে করার চেষ্টা করতেছি। এটা ডিমান্ড দিন দিন তৈরি হচ্ছে অনেক বেশি। তো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই কাজ করতে পারছি, মানে যেহেতু আমি কাজ করছি, বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণ করছি, আমার কাজগুলো দেশের বাইরে বিভিন্ন জায়গায় যাচ্ছে। এটা আর্টিস্ট হিসাবে বললাম। আর আর্টিস্ট এর পাশাপাশি প্রশিক্ষণ হিসাবেও আমি অলরেডি অনলাইন অফলাইন মিলে প্রায় আমার 54-55টা আমার নিজস্ব ব্যাচ, আর এছাড়া বিভিন্ন মাধ্যমে বিভিন্ন একাডেমিতেও আমি ক্লাস করিয়েছি। সেই হিসাবে প্রায় কয়েক হাজারের বেশি স্টুডেন্ট আমার কাছ থেকে ক্যালিগ্রাফির প্রশিক্ষণ নিয়েছে, যাদের মধ্যে অনেকেই এখন ক্যালিগ্রাফি করছে হিসাবে, প্রফেশন হিসাবে করছে, আবার অনেকে ভালো লাগার জায়গায়, আগ্রহের জায়গায় এটাকে চর্চা করছে, শিল্প হিসাবে এটাকে চর্চা করে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে আলহামদুলিল্লাহ ক্যালিগ্রাফি নিয়ে মোটামুটি আমি আলহামদুলিল্লাহ ভালো চলতে পারছি। ক্যালিগ্রাফির ভবিষ্যৎ উজ্জ্বল জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন দরকার সবার সহযোগিতা। 2005-06 দিকে তখন বাংলাদেশে 25 থেকে 30 জন ক্যালিগ্রাফি শিল্পী খুঁজে পাওয়া খুব কঠিন একটা বিষয় ছিল, কিন্তু এখন বাংলাদেশে হাজার হাজার ক্যালিগ্রাফি শিল্পী। তো হাজার হাজার ক্যালিগ্রাফি শিল্পী কিন্তু একদিনে হঠাৎ করে জন্মগ্রহণ করছে, হঠাৎ করে তৈরি হয়েছে এমন না। এটা আসলে দীর্ঘ একটা আস্তে আস্তে এটার একটা প্রচার প্রসারের মাধ্যমে, চর্চার মাধ্যমে এই জায়গাটা আসছে। তো এত মানুষ একটা জিনিস চর্চা করছে, তো সেই জায়গায় অবশ্যই এটার একটা সম্ভাবনা আছে বলেই এই চর্চাটা করছে। এটা অনেকেই আছে আগ্রহী জায়গা থেকে করছে, আবার অনেকে আছে যারা এটা করে একটা জায়গায় যেতে পেরেছে, তাদের মাধ্যমে আগ্রহী হয়ে সে আবার এই চর্চাটা করছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশে ক্যালিগ্রাফি শিল্পীর আমরা যদি সম্ভাবনার কথা বলি, এটা ভালো একটা সম্ভাবনা আছে। এটা বাজারের ক্ষেত্রে বলি, মানে পেইন্টিং হিসাবে বাজারের ক্ষেত্রে বলি, শিল্প চর্চার জায়গা থেকে যদি আমরা বলি, সেখানেও একটা ভালো একটা জায়গা আছে। তো সেই জায়গা থেকে নতুন যারা প্রজন্ম, যারা আগ্রহী, যারা কাজ করতে চায়, তারা যদি লেগে থাকে তাহলে সামনে ইনশাআল্লাহ এটা আরও ভালো একটা জায়গায় যাবে। আর যেহেতু অনেক মানুষ এটা নিয়ে কাজ করছে, তো সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে সরকারিভাবে হোক বা বেসরকারিভাবে হোক, বিভিন্নভাবে এটাকে একটু প্যাট্রোনাইজ করা প্রয়োজন। কারণ আমরা চারুকলার কথা যদি বলি, ওইসব জায়গায় আমরা দেখি যে বিভিন্ন ধরনের পেইন্টিং, যেহেতু ক্যালিগ্রাফি চর্চা হবে, অন্য আঁকাকি চর্চা হবে, আমরা যদি সব কিছুকে নিয়েই যদি আগাতে চাই, তাহলে আমি কেন শুধুমাত্র একটা দিককে আমি গুরুত্ব দিব, আরেকটা দিকে কেন আমি গুরুত্ব দিব না, যেখানে অলরেডি অনেক মানুষ এটা আঁকাআঁকি করছে। তো সেই জায়গা থেকে এরকম তো না যে ক্যালিগ্রাফি করা মানে সেই অন্যদিকে চলে যাচ্ছে, খারাপ কিছু হচ্ছে, এমন তো কিছু না। উল্টো এটার একটা বাজার আছে, শিল্পী তৈরি হচ্ছে, আমরা যদি বলি ইনকাম সোর্সও এটা তৈরি হচ্ছে। তো এটাকে বিভিন্ন জায়গায় সরকারিভাবে হোক এটাকে একটু গুরুত্ব দেওয়া এবং এটা ক্ষেত্র তৈরি করা। ক্ষেত্র তৈরি করলে আর্টিস্টরা এটাকে নিয়ে লেগে থাকতে পারবে। কিন্তু আমরা বাংলাদেশ থেকে চারুকলা রিলেটেড আর্ট দেশের বাইরে বিভিন্ন জায়গায় দেখি যে তারা নিয়ে যাচ্ছে বিভিন্ন মাধ্যমে, কিন্তু ক্যালিগ্রাফি
বা ইসলামিক শিল্প যে বিষয়গুলো এগুলো কেন যাচ্ছে না, কিন্তু সেগুলো তো একটা বড় চাহিদা আছে, আমরা রেমিটেন্সও নিয়ে আসতে পারবো এইসবের মাধ্যমে। সকল বিষয় যদি আমরা চিন্তা করে বলি, বাংলাদেশে ক্যালিগ্রাফি এবং ইসলামিক শিল্প এটা প্রচুর পরিমাণে একটা সম্ভাবনা আছে, এবং শুধু সম্ভাবনা, এটা চর্চা করছে এরকম মানুষজন এখন অনেক বেশি হয়ে গেছে। এখন জাস্ট এখানে একটা সরকারিভাবে বা বিভিন্ন মাধ্যমে একটু সাপোর্ট প্রয়োজন। যে এই মুসলমানদের যে সমস্ত মানুষজন ধর্মচর্চা করেন তাদের একটা একটা কি বলে একটা অংশ ছবি যেহেতু রাখতে পারেন না তারা, তো সেই যদি আমি অর্ধেক লোক ধরি তাহলে টোটাল মানুষের 16 কোটি 18 কোটি মানুষের অর্ধেক যদি আপনার বিভিন্ন ছবি ব্যবহার করেন, আর অর্ধেকের চাহিদা কই? আপনার দায়িত্বটা কী? এই অর্ধেক মানুষের ঘর সাজানো, এই অর্ধেক মানুষের মনের ক্ষুধা মেটানো। তো এই জায়গাটা যদি আপনি অর্থাৎ ব্যাপক একটা মার্কেট পড়ে আছে, কেউ কাজ করছে না এই জায়গায়। এই ব্যাপক মার্কেটটা অর্থাৎ অর্ধেক মানুষের চাহিদা পূরণ হচ্ছে আর অর্ধেক মানুষের চাহিদা পূরণ হচ্ছে না। তো এখন এই অর্ধেক মানুষের জন্য যদি আপনি রেডি করেন তাহলে একটা বিশাল মার্কেট, এবং মার্কেটটা ধরতে গেলে যেটা করা দরকার সেটার জন্যে ব্যাপকভাবে কাজ করা দরকার, মানুষের কাছে পৌঁছানো দরকার আমাদের কাজগুলো, এক্সিবিশন করা দরকার, কিছু সাথে সাথে সরকারি পৃষ্ঠপোষকতাও দরকার, যে ব্যাপক হারে এটা ছড়ানো। তাহলেই আমার দেশও সুন্দর হবে, মানুষের মনের ভিতরে আমার এই পেইন্টিং জাতীয় যে অভাব, এই অভাবটা ফুলফিল হবে প্রত্যেকটা মানুষের মধ্যে। শুধু শিল্প নয়, ক্যালিগ্রাফি শেখায় ধৈর্য, মনোযোগ আর সৌন্দর্যের প্রতি শ্রদ্ধা। এই অক্ষরগুলো শুধু লেখা নয়, এগুলো আমাদের আত্মার রেখাচিত্র। আমাদের শিল্প সংস্কৃতির বৈচিত্র্যে এ মাধ্যম নিজস্ব সৌন্দর্যে বিকশিত হবে এমন প্রত্যাশা সবার।